ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় ডাক্তারবাবুর রিপোর্ট দেখে নিশ্চিত করেন যে গহনা মা হতে চলেছে। এই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়, কিন্তু রাইসিং পরিবারের বাকিরা অর্থাৎ আয়ুষ্মানের মা কমলা, বাবা রাঘব এবং পিসিমা জানকী খুশিতে আত্মহারা হয়ে যায়। জানকী খুশিতে গহনার গাল টিপে আদর করে এবং বলে, আবার টেস্ট করিয়ে খুব ভালো হয়েছে, প্রমাণ হয়ে গেল যে গহনা মা হতে চলেছে। এরপর জানকী রাঘবের কাছে টাকা চায়। রাঘব পকেট থেকে টাকা বের করে দিলে জানকী সেই টাকা গহনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জানকী আবেগে আপ্লুত হয়ে বলে, গহনার গর্ভে রাইসিং পরিবারের ওয়ারিশ জন্মাবে। এরপর কমলা, আয়ুষ্মানের মা, গহনার কাছে আসে। কমলা গহনাকে আশ্বস্ত করে বলে, আজ থেকে তোর সব লাফালাফি বন্ধ, তুই শুধু বিশ্রাম করবি, বরং আমি নিজে তোর সাথে থেকে তোর খেয়াল রাখবো, এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়বো না। গহনা তার শাশুড়ির মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিছানায় শুয়ে থাকা চাকুরি তখনও অসুস্থ অবস্থায় ছিল। গহনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গহনা কিছু একটা বলতে চায়, কিন্তু আয়ুষ্মান তাকে ইশারায় থামিয়ে দেয় এবং মায়ের কথায় সম্মতি জানায়। আয়ুষ্মান পরিস্থিতি সামলাতে বলে, তাদেরও জানা ছিল না যে তারা আবার বাবা হতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুষ্মান গহনাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে করিডোরে আসে। গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করে, ডাক্তারবাবু, আপনি মিথ্যা কেন বললেন? বাড়ির সবাইকে কেন জানালেন না যে বাচ্চার মা আমি নই, কাজরি? আয়ুষ্মান বোঝায় যে বাড়ির লোক এখন খুব খুশি। তারা যদি জানতে পারে যে গহনা নয়, অন্য কোনো মেয়ের গর্ভে তাদের বংশধর বড় হচ্ছে, তবে তারা কষ্ট পাবে। তাই সঠিক সময় না আসা পর্যন্ত এই মিথ্যেটাকেই সত্যি হিসেবে চালাতে হবে। এরই মধ্যে লেডি ডাক্তার এসে তাদের জানায় যে সব রিপোর্ট ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর কাজরি সেখানে আসে। কাজরি স্পষ্ট জানিয়ে দেয় তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং তার কাছে টাকাও নেই। তাই বাচ্চার খাওয়া দাওয়ার খরচের জন্য তাকে এখনই টাকা দিতে হবে। কাজরি হুমকি দেয় যে তাদের কথা অনুযায়ী টাকা না পেলে সমস্যা হবে। আয়ুষ্মান তাকে কথা দেয় যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর গহনা চিন্তিত হয়ে পড়ে যে এত কম সময়ে এত টাকার ব্যবস্থা কি করে হবে। ঠিক তখনই চাকুরির কেবিন থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ আসে। সবাই ছুটে গিয়ে দেখে চাকুরি হাসপাতালের বিছানায় লাফাচ্ছে, টিস্যু পেপার ছুঁড়ছে এবং অদ্ভুত আচরণ করছে। সে জানকীকে জিজি এবং কমলাকে মাম্মা বলে ডাকছে এবং বাচ্চাদের মতো কথা বলছে। রাঘব তাকে ধমক দিতে গেলে সে আরো ভয় পেয়ে যায়। সে ডাক্তারকেও আঙ্কেল বলে ডাকে এবং তার স্টেথোস্কোপ নিয়ে খেলতে শুরু করে। চাকুরির এই অবস্থা দেখে ডাক্তার সেন বলেন, সম্ভবত কোনো বড় মানসিক আঘাত বা ট্রমার কারণে চাকুরির এই অবস্থা হচ্ছে। তিনি পরামর্শ দেন যে চাকুরি যেহেতু কমলাকে মা এবং জানকীকে দিদি মনে করছে, তাই তাকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। গহনাও ডাক্তারের কথায় সায় দেয় এবং বলে বিপদের সময় চাকুরিকে একা ছাড়া উচিত নয়। কিন্তু রাঘব রেগে যায়। সে এই সমস্ত কিছুর জন্য গহনার অনাগত সন্তানকে দায়ী করে। রাঘব বলে, এই বাচ্চা আসার খবর শুনেই পরিবারে একের পর এক বিপদ আসছে। গহনা হাত জোর করে রাঘবকে অনুরোধ করে যে তাকে যা খুশি বলুক, কিন্তু তার অনাগত সন্তানের নামে যেন কোনো অপবাদ না দেয়। গহনা দৃঢ়ভাবে বলে তাদের সন্তান এই পরিবারের ভাগ্য বদলে দেবে। তখন জানকী রাঘবকে থামিয়ে দেয় এবং কড়া নির্দেশ দেয় যে তাদের বংশধরের নামে কোনো বাজে কথা সে সহ্য করবে না। জানকী রাঘবকে ধমক দিয়ে বলে যে চাকুরিকে বাড়িতে নিয়ে যেতে হবে এবং ডিসচার্জ পেপার তৈরি করতে বলে। সবাই যখন চলে যায় তখন চাকুরি বিছানায় বসে কুটিল হাসি হাসে এবং সিরিঞ্জ নিয়ে খেলতে থাকে। বোঝা যায় বাড়ি ফেরার জন্য সে পাগল হওয়ার এই নাটকটি করেছে। পরের দৃশ্যে দেখা যায় চাকুরিকে নিয়ে সবাই রাইসিং ম্যানশনে প্রবেশ করে। চাকুরি বাড়ি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায় এবং তিন্নিকে নিয়ে খেলতে যাওয়ার কথা বলে। কমলা ও জানকী ভগবানের কাছে প্রার্থনা করে যেন চাকুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানকী গহনাকে বলে যে সে পণ্ডিত ডেকে বাচ্চার মঙ্গলের জন্য বড় পূজার আয়োজন করবে। এরপর গহনা ও আয়ুষ্মান নিজেদের ঘরে কথা বলে। আয়ুষ্মান চিন্তিত, কারণ কাজরি বারবার টাকার জন্য ফোন করছে। আয়ুষ্মান গাড়ি বিক্রি করার কথা ভাবলেও বাড়ির লোকের প্রশ্নের ভয় তা বাতিল করে দেয়। গহনাও বুঝতে পারে না কি করা উচিত। অন্যদিকে কাজরি হাসপাতালের জানলার কাছ দিয়ে এক অসুস্থ রোগীকে দেখছে। কাজরি ডাক্তারকে বলে যে সে যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করবে। বোঝা যায় কাজরি নিজের বিলাসিতার জন্য নয়, বরং চিকিৎসার প্রয়োজনেই টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আয়ুষ্মানদের ব্ল্যাকমেইল করছে। আবার বর্তমান দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান গহনাকে বলে যে রাঘব সিন্ধুক থেকে টাকা নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সে কথা দেয় যে চাকরি পেলেই সে টাকা ফেরত দিয়ে দেবে।
গহনা প্রথমে রাজি না হলেও বাচ্চার কথা ভেবে এবং কাজরির হুমকির ভয়ে চুরিতে সম্মতি দেয়। রাতের অন্ধকারে আয়ুষ্মান এবং গহনার সিন্ধুকের ঘরে প্রবেশ করে। আয়ুষ্মান সিন্ধুকের চাবি খুঁজতে থাকে কিন্তু পায় না। অন্যদিকে কাজরি জানলার কাঁচ ভেঙে সেই বাড়িতেই প্রবেশ করে। কাজরিও টাকা চুরি করার উদ্দেশ্যেই এসেছে, কারণ সে আয়ুষ্মানদের বিশ্বাস করতে পারছে না। আয়ুষ্মান যখন চাবি খুঁজে পাচ্ছে না তখন গহনার মনে পড়ে তার মায়ের কথা। প্রদীপের নিচেই অন্ধকার থাকে, এই কথা ভেবে গহনার সিন্ধুকের হাতল বা তার আশেপাশেই হাতড়ায় এবং লুকোনো চাবিটি খুঁজে পায়। তারা সিন্ধুক খোলে এবং সেখানে অনেক টাকার বান্ডিল দেখতে পায়। আয়ুষ্মান টাকাগুলো নিতে থাকে, গহনা ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই সময় জানলার আড়াল থেকে কাজরি তাদের এই চুরির দৃশ্য দেখে ফেলে। ভিডিওটি এখানেই শেষ হয়, টানটান উত্তেজনার মধ্যে রেখে। পরের পর্বে কি হবে? কাজরি কি ধরা পড়ে যাবে, নাকি গহনা ও আয়ুষ্মানের চুরির কথা ফাঁস করে দেবে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় ডাক্তারবাবুর রিপোর্ট দেখে নিশ্চিত করেন যে গহনা মা হতে চলেছে। এই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়, কিন্তু রায় সিং পরিবারের বাকিরা অর্থাৎ আয়ুষ্মানের মা কমলা, বাবা রাঘব এবং পিসিমা জানকী খুশিতে আত্মহারা হয়ে যায়। জানকী খুশিতে গহনার গাল টিপে আদর করে এবং বলে, আবার টেস্ট করিয়ে খুব ভালো হয়েছে, প্রমাণ হয়ে গেল যে গহনা মা হতে চলেছে। এরপর জানকী রাঘবের কাছে টাকা চায়। রাঘব পকেট থেকে টাকা বের করে দিলে জানকী সেই টাকা গহনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জানকী আবেগে আপ্লুত হয়ে বলে, গহনার গর্ভেই রায় সিং পরিবারের ওয়ারিশ জন্মাবে। এরপর কমলা, আয়ুষ্মানের মা, গহনার কাছে আসে। কমলা গহনাকে আশ্বস্ত করে বলে, আজ থেকে তোর সব লাফালাফি বন্ধ, তুই শুধু বিশ্রাম করবি, বরং আমি নিজে তোর সাথে থেকে তোর খেয়াল রাখবো, এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়বো না। গহনা তার শাশুড়ির মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিছানায় শুয়ে থাকা চাকুরি তখনও অসুস্থ অবস্থায় ছিল। গহনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গহনা কিছু একটা বলতে চায়, কিন্তু আয়ুষ্মান তাকে ইশারায় থামিয়ে দেয় এবং মায়ের কথায় সম্মতি জানায়। আয়ুষ্মান পরিস্থিতি সামলাতে বলে, তাদেরও জানা ছিল না যে তারা আবার বাবা হতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুষ্মান গহনাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে করিডোরে আসে। গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করে, ডাক্তারবাবু আপনি মিথ্যা কেন বললেন? বাড়ির সবাইকে কেন জানালেন না যে বাচ্চার মা আমি নই, কাজরি? আয়ুষ্মান বোঝায় যে বাড়ির লোক এখন খুব খুশি। তারা যদি জানতে পারে যে গহনা নয়, অন্য কোনো মেয়ের গর্ভে তাদের বংশধর বড় হচ্ছে, তবে তারা কষ্ট পাবে। তাই সঠিক সময় না আসা পর্যন্ত এই মিথ্যেটাকেই সত্যি হিসেবে চালাতে হবে। এরই মধ্যে লেডি ডাক্তার এসে তাদের জানায় যে সব রিপোর্ট ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর কাজরি সেখানে আসে। কাজরি স্পষ্ট জানিয়ে দেয় তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং তার কাছে টাকাও নেই। তাই বাচ্চার খাওয়া দাওয়ার খরচের জন্য তাকে এখনই টাকা দিতে হবে। কাজরি হুমকি দেয় যে তাদের কথা অনুযায়ী টাকা না পেলে সমস্যা হবে। আয়ুষ্মান তাকে কথা দেয় যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর গহনা চিন্তিত হয়ে পড়ে যে এত কম সময়ে এত টাকার ব্যবস্থা কি করে হবে। ঠিক তখনই চাকুরির কেবিন থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ আসে। সবাই ছুটে গিয়ে দেখে চাকুরি হাসপাতালের বিছানায় লাফাচ্ছে, টিস্যু পেপার ছুঁড়ছে এবং অদ্ভুত আচরণ করছে। সে জানকীকে জিজি এবং কমলাকে মাম্মা বলে ডাকছে এবং বাচ্চাদের মতো কথা বলছে। রাঘব তাকে ধমক দিতে গেলে সে আরো ভয় পেয়ে যায়। সে ডাক্তারকেও আঙ্কেল বলে ডাকে এবং তার স্টেথোস্কোপ নিয়ে খেলতে শুরু করে। চাকুরির এই অবস্থা দেখে ডাক্তার সেন বলেন, সম্ভবত কোনো বড় মানসিক আঘাত বা ট্রমার কারণে চাকুরির এই অবস্থা হচ্ছে। তিনি পরামর্শ দেন যে চাকুরি যেহেতু কমলাকে মা এবং জানকীকে দিদি মনে করছে, তাই তাকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। গহনাও ডাক্তারের কথায় সায় দেয় এবং বলে বিপদের সময় চাকুরিকে একা ছাড়া উচিত নয়। কিন্তু রাঘব রেগে যায়। সে এই সমস্ত কিছুর জন্য গহনার অনাগত সন্তানকে দায়ী করে। রাঘব বলে এই বাচ্চা আসার খবর শুনেই পরিবারে একের পর এক বিপদ আসছে। গহনা হাত জোর করে রাঘবকে অনুরোধ করে যে তাকে যা খুশি বলুক, কিন্তু তার অনাগত সন্তানের নামে যেন কোনো অপবাদ না দেয়। গহনা দৃঢ়ভাবে বলে তাদের সন্তান এই পরিবারের ভাগ্য বদলে দেবে। তখন জানকী রাঘবকে থামিয়ে দেয় এবং কড়া নির্দেশ দেয় যে তাদের বংশধরের নামে কোনো বাজে কথা সে সহ্য করবে না। জানকী রাঘবকে ধমক দিয়ে বলে যে চাকুরিকে বাড়িতে নিয়ে যেতে হবে এবং ডিসচার্জ পেপার তৈরি করতে বলে। সবাই যখন চলে যায় তখন চাকুরি বিছানায় বসে কুটিল হাসি হাসে এবং সিরিঞ্জ নিয়ে খেলতে থাকে। বোঝা যায় বাড়ি ফেরার জন্য সে পাগল হওয়ার এই নাটকটি করেছে। পরের দৃশ্যে দেখা যায় চাকুরিকে নিয়ে সবাই রায় সিং ম্যানশনে প্রবেশ করে।
চাকুরি বাড়ি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায় এবং তিন্নিকে নিয়ে খেলতে যাওয়ার কথা বলে। কমলা ও জানকী ভগবানের কাছে প্রার্থনা করে যেন চাকুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানকী গহনাকে বলে যে সে পণ্ডিত ডেকে বাচ্চার মঙ্গলের জন্য বড় পূজার আয়োজন করবে। এরপর গহনা ও আয়ুষ্মান নিজেদের ঘরে কথা বলে। আয়ুষ্মান চিন্তিত, কারণ কাজরি বারবার টাকার জন্য ফোন করছে। আয়ুষ্মান গাড়ি বিক্রি করার কথা ভাবলেও বাড়ির লোকের প্রশ্নের ভয় তা বাতিল করে দেয়। গহনাও বুঝতে পারে না কি করা উচিত। অন্যদিকে কাজরি হাসপাতালের জানলার কাছ দিয়ে এক অসুস্থ রোগীকে দেখছে। কাজরি ডাক্তারকে বলে যে সে যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করবে। বোঝা যায় কাজরি নিজের বিলাসিতার জন্য নয়, বরং চিকিৎসার প্রয়োজনীয় টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আয়ুষ্মানদের ব্ল্যাকমেইল করছে। আবার বর্তমান দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান গহনাকে বলে যে রাঘব সিন্ধুক থেকে টাকা নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সে কথা দেয় যে চাকরি পেলেই সে টাকা ফেরত দিয়ে দেবে। গহনা প্রথমে রাজি না হলেও বাচ্চার কথা ভেবে এবং কাজরির হুমকির ভয়ে চুরিতে সম্মতি দেয়। রাতের অন্ধকারে আয়ুষ্মান এবং গহনার সিন্ধুকের ঘরে প্রবেশ করে। আয়ুষ্মান সিন্ধুকের চাবি খুঁজতে থাকে কিন্তু পায় না। অন্যদিকে কাজরি জানলার কাঁচ ভেঙে সেই বাড়িতেই প্রবেশ করে। কাজরিও টাকা চুরি করার উদ্দেশ্যেই এসেছে, কারণ সে আয়ুষ্মানদের বিশ্বাস করতে পারছে না। আয়ুষ্মান যখন চাবি খুঁজে পাচ্ছে না তখন গহনার মনে পড়ে তার মায়ের কথা। প্রদীপের নিচেই অন্ধকার থাকে, এই কথা ভেবে গহনার সিন্ধুকের হাতল বা তার আশেপাশেই হাতড়ায় এবং লুকোনো চাবিটি খুঁজে পায়। তারা সিন্ধুক খোলে এবং সেখানে অনেক টাকার বান্ডিল দেখতে পায়। আয়ুষ্মান টাকাগুলো নিতে থাকে। গহনা ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই সময় জানলার আড়াল থেকে কাজরি তাদের এই চুরির দৃশ্য দেখে ফেলে। ভিডিওটি এখানেই শেষ হয়, টানটান উত্তেজনার মধ্যে রেখে। পরের পর্বে কি হবে? কাজরি কি ধরা পড়ে যাবে, নাকি গহনা ও আয়ুষ্মানের চুরির কথা ফাঁস করে দেবে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় ডাক্তারবাবুর রিপোর্ট দেখে নিশ্চিত করেন যে গহনা মা হতে চলেছে। এই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়, কিন্তু রায় সিং পরিবারের বাকিরা অর্থাৎ আয়ুষ্মানের মা কমলা, বাবা রাঘব এবং পিসিমা জানকী খুশিতে আত্মহারা হয়ে যায়। জানকী খুশিতে গহনার গাল টিপে আদর করে এবং বলে আবার টেস্ট করিয়ে খুব ভালো হয়েছে, প্রমাণ হয়ে গেল যে গহনা মা হতে চলেছে। এরপর জানকী রাঘবের কাছে টাকা চায়। রাঘব পকেট থেকে টাকা বের করে দিলে জানকী সেই টাকা গহনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জানকী আবেগে আপ্লুত হয়ে বলে গহনার গর্ভেই রায় সিং পরিবারের ওয়ারিশ জন্মাবে। এরপর কমলা, আয়ুষ্মানের মা, গহনার কাছে আসে। কমলা গহনাকে আশ্বস্ত করে বলে আজ থেকে তোর সব লাফালাফি বন্ধ, তুই শুধু বিশ্রাম করবি, বরং আমি নিজে তোর সাথে থেকে তোর খেয়াল রাখবো, এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়বো না। গহনা তার শাশুড়ির মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিছানায় শুয়ে থাকা চাকুরি তখনও অসুস্থ অবস্থায় ছিল। গহনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গহনা কিছু একটা বলতে চায়, কিন্তু আয়ুষ্মান তাকে ইশারায় থামিয়ে দেয় এবং মায়ের কথায় সম্মতি জানায়। আয়ুষ্মান পরিস্থিতি সামলাতে বলে তাদেরও জানা ছিল না যে তারা আবার বাবা হতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুষ্মান গহনাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে করিডোরে আসে। গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করে ডাক্তারবাবু, আপনি মিথ্যা কেন বললেন? বাড়ির সবাইকে কেন জানালেন না যে বাচ্চার মা আমি নই, কাজরি? আয়ুষ্মান বোঝায় যে বাড়ির লোক এখন খুব খুশি। তারা যদি জানতে পারে যে গহনা নয় অন্য কোনো মেয়ের গর্ভে তাদের বংশধর বড় হচ্ছে, তবে তারা কষ্ট পাবে। তাই সঠিক সময় না আসা পর্যন্ত এই মিথ্যেটাকেই সত্যি হিসেবে চালাতে হবে। এরই মধ্যে লেডি ডাক্তার এসে তাদের জানায় যে সব রিপোর্ট ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর কাজরি সেখানে আসে। কাজরি স্পষ্ট জানিয়ে দেয় তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং তার কাছে টাকাও নেই। তাই বাচ্চার খাওয়া দাওয়ার খরচের জন্য তাকে এখনই টাকা দিতে হবে। কাজরি হুমকি দেয় যে তাদের কথা অনুযায়ী টাকা না পেলে সমস্যা হবে। আয়ুষ্মান তাকে কথা দেয় যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর গহনা চিন্তিত হয়ে পড়ে যে এত কম সময়ে এত টাকার ব্যবস্থা কি করে হবে। ঠিক তখনই চাকুরির কেবিন থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ আসে। সবাই ছুটে গিয়ে দেখে চাকুরি হাসপাতালের বিছানায় লাফাচ্ছে, টিস্যু পেপার ছুঁড়ছে এবং অদ্ভুত আচরণ করছে। সে জানকীকে জিজি এবং কমলাকে মাম্মা বলে ডাকছে এবং বাচ্চাদের মতো কথা বলছে। রাঘব তাকে ধমক দিতে গেলে সে আরো ভয় পেয়ে যায়। সে ডাক্তারকেও আঙ্কেল বলে ডাকে এবং তার স্টেথোস্কোপ নিয়ে খেলতে শুরু করে। চাকুরির এই অবস্থা দেখে ডাক্তার সেন বলেন সম্ভবত কোনো বড় মানসিক আঘাত বা ট্রমার কারণে চাকুরির এই অবস্থা হচ্ছে।
তিনি পরামর্শ দেন যে চাকুরি যেহেতু কমলাকে মা এবং জানকীকে দিদি মনে করছে, তাই তাকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। গহনাও ডাক্তারের কথায় সায় দেয় এবং বলে বিপদের সময় চাকুরিকে একা ছাড়া উচিত নয়। কিন্তু রাঘব রেগে যায়। সে এই সমস্ত কিছুর জন্য গহনার অনাগত সন্তানকে দায়ী করে। রাঘব বলে এই বাচ্চা আসার খবর শুনেই পরিবারে একের পর এক বিপদ আসছে। গহনা হাত জোর করে রাঘবকে অনুরোধ করে যে তাকে যা খুশি বলুক, কিন্তু তার অনাগত সন্তানের নামে যেন কোনো অপবাদ না দেয়। গহনা দৃঢ়ভাবে বলে তাদের সন্তান এই পরিবারের ভাগ্য বদলে দেবে। তখন জানকী রাঘবকে থামিয়ে দেয় এবং কড়া নির্দেশ দেয় যে তাদের বংশধরের নামে কোনো বাজে কথা সে সহ্য করবে না। জানকী রাঘবকে ধমক দিয়ে বলে যে চাকুরিকে বাড়িতে নিয়ে যেতে হবে এবং ডিসচার্জ পেপার তৈরি করতে বলে। সবাই যখন চলে যায় তখন চাকুরি বিছানায় বসে কুটিল হাসি হাসে এবং সিরিঞ্জ নিয়ে খেলতে থাকে। বোঝা যায় বাড়ি ফেরার জন্য সে পাগল হওয়ার এই নাটকটি করেছে। পরের দৃশ্যে দেখা যায় চাকুরিকে নিয়ে সবাই রাইসিং ম্যানশনে প্রবেশ করে। চাকুরি বাড়ি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায় এবং তিন্নিকে নিয়ে খেলতে যাওয়ার কথা বলে। কমলা ও জানকী ভগবানের কাছে প্রার্থনা করে যেন চাকুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানকী গহনাকে বলে যে সে পণ্ডিত ডেকে বাচ্চার মঙ্গলের জন্য বড় পূজার আয়োজন করবে। এরপর গহনা ও আয়ুষ্মান নিজেদের ঘরে কথা বলে। আয়ুষ্মান চিন্তিত, কারণ কাজরি বারবার টাকার জন্য ফোন করছে। আয়ুষ্মান গাড়ি বিক্রি করার কথা ভাবলেও বাড়ির লোকের প্রশ্নের ভয় তা বাতিল করে দেয়। গহনাও বুঝতে পারে না কি করা উচিত। অন্যদিকে কাজরি হাসপাতালের জানলার কাছ দিয়ে এক অসুস্থ রোগীকে দেখছে। কাজরি ডাক্তারকে বলে যে সে যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করবে। বোঝা যায় কাজরি নিজের বিলাসিতার জন্য নয়, বরং চিকিৎসার প্রয়োজনীয় টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আয়ুষ্মানদের ব্ল্যাকমেইল করছে। আবার বর্তমান দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান গহনাকে বলে যে রাঘব সিন্ধুক থেকে টাকা নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সে কথা দেয় যে চাকরি পেলেই সে টাকা ফেরত দিয়ে দেবে। গহনা প্রথমে রাজি না হলেও বাচ্চার কথা ভেবে এবং কাজরির হুমকির ভয়ে চুরিতে সম্মতি দেয়। রাতের অন্ধকারে আয়ুষ্মান এবং গহনার সিন্ধুকের ঘরে প্রবেশ করে। আয়ুষ্মান সিন্ধুকের চাবি খুঁজতে থাকে কিন্তু পায় না। অন্যদিকে কাজরি জানলার কাঁচ ভেঙে সেই বাড়িতেই প্রবেশ করে। কাজরিও টাকা চুরি করার উদ্দেশ্যেই এসেছে, কারণ সে আয়ুষ্মানদের বিশ্বাস করতে পারছে না। আয়ুষ্মান যখন চাবি খুঁজে পাচ্ছে না তখন গহনার মনে পড়ে তার মায়ের কথা। প্রদীপের নিচেই অন্ধকার থাকে। এই কথা ভেবে গহনার সিন্ধুকের হাতল বা তার আশেপাশেই হাতড়ায় এবং লুকোনো চাবিটি খুঁজে পায়। তারা সিন্ধুক খোলে এবং সেখানে অনেক টাকার বান্ডিল দেখতে পায়। আয়ুষ্মান টাকাগুলো নিতে থাকে। গহনা ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই সময় জানলার আড়াল থেকে কাজরি তাদের এই চুরির দৃশ্য দেখে ফেলে। ভিডিওটি এখানেই শেষ হয়, টানটান উত্তেজনার মধ্যে রেখে। পরের পর্বে কি হবে? কাজরি কি ধরা পড়ে যাবে, নাকি গহনা ও আয়ুষ্মানের চুরির কথা ফাঁস করে দেবে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় ডাক্তারবাবুর রিপোর্ট দেখে নিশ্চিত করেন যে গহনা মা হতে চলেছে। এই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়, কিন্তু রাইসিং পরিবারের বাকিরা অর্থাৎ আয়ুষ্মানের মা কমলা, বাবা রাঘব এবং পিসিমা জানকী খুশিতে আত্মহারা হয়ে যায়। জানকী খুশিতে গহনার গাল টিপে আদর করে এবং বলে আবার টেস্ট করিয়ে খুব ভালো হয়েছে, প্রমাণ হয়ে গেল যে গহনা মা হতে চলেছে। এরপর জানকী রাঘবের কাছে টাকা চায়। রাঘব পকেট থেকে টাকা বের করে দিলে জানকী সেই টাকা গহনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জানকী আবেগে আপ্লুত হয়ে বলে গহনার গর্ভেই রাইসিং পরিবারের ওয়ারিশ জন্মাবে। এরপর কমলা আয়ুষ্মানের মা গহনার কাছে আসে। কমলা গহনাকে আশ্বস্ত করে বলে আজ থেকে তোর সব লাফালাফি বন্ধ, তুই শুধু বিশ্রাম করবি, বরং আমি নিজে তোর সাথে থেকে তোর খেয়াল রাখবো, এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়বো না। গহনা তার শাশুড়ির মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিছানায় শুয়ে থাকা চাকুরি তখনও অসুস্থ অবস্থায় ছিল। গহনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গহনা কিছু একটা বলতে চায়, কিন্তু আয়ুষ্মান তাকে ইশারায় থামিয়ে দেয় এবং মায়ের কথায় সম্মতি জানায়। আয়ুষ্মান পরিস্থিতি সামলাতে বলে তাদেরও জানা ছিল না যে তারা আবার বাবা হতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুষ্মান গহনাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে করিডোরে আসে। গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করে ডাক্তারবাবু আপনি মিথ্যা কেন বললেন? বাড়ির সবাইকে কেন জানালেন না যে বাচ্চার মা আমি নই কাজরি?
আয়ুষ্মান বোঝায় যে বাড়ির লোক এখন খুব খুশি। তারা যদি জানতে পারে যে গহনা নয় অন্য কোনো মেয়ের গর্ভে তাদের বংশধর বড় হচ্ছে তবে তারা কষ্ট পাবে। তাই সঠিক সময় না আসা পর্যন্ত এই মিথ্যেটাকেই সত্যি হিসেবে চালাতে হবে। এরই মধ্যে লেডি ডাক্তার এসে তাদের জানায় যে সব রিপোর্ট ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর কাজরি সেখানে আসে। কাজরি স্পষ্ট জানিয়ে দেয় তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং তার কাছে টাকাও নেই। তাই বাচ্চার খাওয়া দাওয়ার খরচের জন্য তাকে এখনই টাকা দিতে হবে। কাজরি হুমকি দেয় যে তাদের কথা অনুযায়ী টাকা না পেলে সমস্যা হবে। আয়ুষ্মান তাকে কথা দেয় যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর গহনা চিন্তিত হয়ে পড়ে যে এত কম সময়ে এত টাকার ব্যবস্থা কি করে হবে। ঠিক তখনই চাকুরির কেবিন থেকে চিৎকার ও চেঁচামেচির শব্দ আসে। সবাই ছুটে গিয়ে দেখে চাকুরি হাসপাতালের বিছানায় লাফাচ্ছে, টিস্যু পেপার ছুঁড়ছে এবং অদ্ভুত আচরণ করছে। সে জানকীকে জিজি এবং কমলাকে মাম্মা বলে ডাকছে এবং বাচ্চাদের মতো কথা বলছে। রাঘব তাকে ধমক দিতে গেলে সে আরো ভয় পেয়ে যায়। সে ডাক্তারকেও আঙ্কেল বলে ডাকে এবং তার স্টেথোস্কোপ নিয়ে খেলতে শুরু করে। চাকুরির এই অবস্থা দেখে ডাক্তার সেন বলেন সম্ভবত কোনো বড় মানসিক আঘাত বা ট্রমার কারণে চাকুরির এই অবস্থা হচ্ছে। তিনি পরামর্শ দেন যে চাকুরি যেহেতু কমলাকে মা এবং জানকীকে দিদি মনে করছে তাই তাকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। গহনাও ডাক্তারের কথায় সায় দেয় এবং বলে বিপদের সময় চাকুরিকে একা ছাড়া উচিত নয়। কিন্তু রাঘব রেগে যায়। সে এই সমস্ত কিছুর জন্য গহনার অনাগত সন্তানকে দায়ী করে। রাঘব বলে এই বাচ্চা আসার খবর শুনেই পরিবারে একের পর এক বিপদ আসছে। গহনা হাত জোর করে রাঘবকে অনুরোধ করে যে তাকে যা খুশি বলুক কিন্তু তার অনাগত সন্তানের নামে যেন কোনো অপবাদ না দেয়। গহনা দৃঢ়ভাবে বলে তাদের সন্তান এই পরিবারের ভাগ্য বদলে দেবে। তখন জানকী রাঘবকে থামিয়ে দেয় এবং কড়া নির্দেশ দেয় যে তাদের বংশধরের নামে কোনো বাজে কথা সে সহ্য করবে না। জানকী রাঘবকে ধমক দিয়ে বলে যে চাকুরিকে বাড়িতে নিয়ে যেতে হবে এবং ডিসচার্জ পেপার তৈরি করতে বলে। সবাই যখন চলে যায় তখন চাকুরি বিছানায় বসে কুটিল হাসি হাসে এবং সিরিঞ্জ নিয়ে খেলতে থাকে। বোঝা যায় বাড়ি ফেরার জন্য সে পাগল হওয়ার এই নাটকটি করেছে। পরের দৃশ্যে দেখা যায় চাকুরিকে নিয়ে সবাই রাইসিং ম্যানশনে প্রবেশ করে। চাকুরি বাড়ি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায় এবং তিন্নিকে নিয়ে খেলতে যাওয়ার কথা বলে। কমলা ও জানকী ভগবানের কাছে প্রার্থনা করে যেন চাকুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানকী গহনাকে বলে যে সে পণ্ডিত ডেকে বাচ্চার মঙ্গলের জন্য বড় পূজার আয়োজন করবে। এরপর গহনা ও আয়ুষ্মান নিজেদের ঘরে কথা বলে। আয়ুষ্মান চিন্তিত কারণ কাজরি বারবার টাকার জন্য ফোন করছে। আয়ুষ্মান গাড়ি বিক্রি করার কথা ভাবলেও বাড়ির লোকের প্রশ্নের ভয় তা বাতিল করে দেয়। গহনাও বুঝতে পারে না কি করা উচিত। অন্যদিকে কাজরি হাসপাতালের জানলার কাছ দিয়ে এক অসুস্থ রোগীকে দেখছে। কাজরি ডাক্তারকে বলে যে সে যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করবে। বোঝা যায় কাজরি নিজের বিলাসিতার জন্য নয় বরং চিকিৎসার প্রয়োজনেই টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আয়ুষ্মানদের ব্ল্যাকমেইল করছে। আবার বর্তমান দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান গহনাকে বলে যে রাঘব সিন্ধুক থেকে টাকা নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সে কথা দেয় যে চাকরি পেলেই সে টাকা ফেরত দিয়ে দেবে। গহনা প্রথমে রাজি না হলেও বাচ্চার কথা ভেবে এবং কাজরির হুমকির ভয়ে চুরিতে সম্মতি দেয়। রাতের অন্ধকারে আয়ুষ্মান এবং গহনার সিন্ধুকের ঘরে প্রবেশ করে। আয়ুষ্মান সিন্ধুকের চাবি খুঁজতে থাকে কিন্তু পায় না। অন্যদিকে কাজরি জানলার কাঁচ ভেঙে সেই বাড়িতেই প্রবেশ করে। কাজরিও টাকা চুরি করার উদ্দেশ্যেই এসেছে কারণ সে আয়ুষ্মানদের বিশ্বাস করতে পারছে না। আয়ুষ্মান যখন চাবি খুঁজে পাচ্ছে না তখন গহনার মনে পড়ে তার মায়ের কথা। প্রদীপের নিচেই অন্ধকার থাকে। এই কথা ভেবে গহনার সিন্ধুকের হাতল বা তার আশেপাশেই হাতড়ায় এবং লুকোনো চাবিটি খুঁজে পায়। তারা সিন্ধুক খোলে এবং সেখানে অনেক টাকার বান্ডিল দেখতে পায়। আয়ুষ্মান টাকাগুলো নিতে থাকে। গহনা ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই সময় জানলার আড়াল থেকে কাজরি তাদের এই চুরির দৃশ্য দেখে ফেলে। ভিডিওটি এখানেই শেষ হয় টানটান উত্তেজনার মধ্যে রেখে। পরের পর্বে কি হবে? কাজরি কি ধরা পড়ে যাবে নাকি গহনা ও আয়ুষ্মানের চুরির কথা ফাঁস করে দেবে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় ডাক্তারবাবুর রিপোর্ট দেখে নিশ্চিত করেন যে গহনা মা হতে চলেছে। এই কথা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়
কিন্তু রায় সিং পরিবারের বাকিরা অর্থাৎ আয়ুষ্মানের মা কমলা, বাবা রাঘব এবং পিসিমা জানকী খুশিতে আত্মহারা হয়ে যায়। জানকী খুশিতে গহনার গাল টিপে আদর করে এবং বলে, আবার টেস্ট করিয়ে খুব ভালো হয়েছে, প্রমাণ হয়ে গেল যে গহনা মা হতে চলেছে। এরপর জানকী রাঘবের কাছে টাকা চায়। রাঘব পকেট থেকে টাকা বের করে দিলে জানকী সেই টাকা গহনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জানকী আবেগে আপ্লুত হয়ে বলে, গহনার গর্ভেই রায় সিং পরিবারের ওয়ারিশ জন্মাবে। এরপর কমলা, আয়ুষ্মানের মা, গহনার কাছে আসে। কমলা গহনাকে আশ্বস্ত করে বলে, আজ থেকে তোর সব লাফালাফি বন্ধ, তুই শুধু বিশ্রাম করবি, বরং আমি নিজে তোর সাথে থেকে তোর খেয়াল রাখবো, এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়বো না। গহনা তার শাশুড়ির মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। বিছানায় শুয়ে থাকা চাকুরি তখনও অসুস্থ অবস্থায় ছিল। গহনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গহনা কিছু একটা বলতে চায়, কিন্তু আয়ুষ্মান তাকে ইশারায় থামিয়ে দেয় এবং মায়ের কথায় সম্মতি জানায়। আয়ুষ্মান পরিস্থিতি সামলাতে বলে, তাদেরও জানা ছিল না যে তারা আবার বাবা হতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুষ্মান গহনাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে করিডোরে আসে। গহনা আয়ুষ্মানকে প্রশ্ন করে, ডাক্তারবাবু, আপনি মিথ্যা কেন বললেন? বাড়ির সবাইকে কেন জানালেন না যে বাচ্চার মা আমি নই, কাজরি? আয়ুষ্মান বোঝায় যে বাড়ির লোক এখন খুব খুশি। তারা যদি জানতে পারে যে গহনা নয়, অন্য কোনো মেয়ের গর্ভে তাদের বংশধর বড় হচ্ছে, তবে তারা কষ্ট পাবে। তাই সঠিক সময় না আসা পর্যন্ত এই মিথ্যেটাকেই সত্যি হিসেবে চালাতে হবে। এরই মধ্যে লেডি ডাক্তার এসে তাদের জানায় যে সব রিপোর্ট ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর কাজরি সেখানে আসে। কাজরি স্পষ্ট জানিয়ে দেয় তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং তার কাছে টাকাও নেই। তাই বাচ্চার খাওয়া দাওয়ার খরচের জন্য তাকে এখনই টাকা দিতে হবে। কাজরি হুমকি দেয় যে তাদের কথা অনুযায়ী টাকা না পেলে সমস্যা হবে। আয়ুষ্মান তাকে কথা দেয় যে টাকার ব্যবস্থা হয়ে